একটা প্রশ্ন তুললাম যে এখানে সংখ্যাগুলো এলোমেলোভাবে আছে, বলছে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তাহলে এর আগে ছিল যে দুইটা মান ছিল, নিম্নসীমা বের করলাম, এবার এসে বলতেছে যে মধ্যক নির্ণয় করো। তাহলে এগুলোকে আমরা লিখব যে প্রদত্ত উপাত্তগুলোর মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। আমরা এখন এগুলোকে কি করব, ছোট থেকে বড়র দিকে সাজাবো। তাহলে এই মানগুলোর ভিতরে সবচেয়ে ছোট মান 15, তারপরে 18, তারপরে 22, তারপরে 23, তারপরে 24, তারপরে হচ্ছে 28, 27 নাই তাই না, তারপরে 29, তারপরে 31, তারপরে আসে কি 39। এই কয়েকটাই আমাদের আছে তাই না। তাহলে এখানে আসলে কয়টা মান আছে একটু আমরা দেখি, গুণি। 1 2 3 4 5 6 7 8 9, 9টা না। তাহলে এখানে পদ সংখ্যা, এখানে আমরা কথাই লিখে দিব, এখানে পদ সংখ্যা 9টি। পদ সংখ্যা তাহলে কয়টা, 9টা। অর্থাৎ বিজোড় সংখ্যা, এটা কি 9টা কি বিজোড় তাই না। তাহলে লিখবো বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা পদ বিদ্যমান। তাহলে এইবার এসে আমরা লিখবো যে আমরা সূত্রটা লিখবো যে আমরা জানি সূত্রটা হচ্ছে বিজোড়ের সূত্র একটা আর জোড়ের সূত্র একটা। লিখবো যে মধ্যক সমান সমান, তাহলে n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। আসলে বিজোড় দেখে এই সূত্রটা লিখলাম, আচ্ছা আমরা আর একটু খেয়াল করব, জোড়েরটা একসাথেই দেখাই দিব একটু দেখো। তাহলে n মানে কয়টা আমরা পাইছিলাম, মোট হচ্ছে 9টা সংখ্যা। তাহলে সেই 9 লিখলাম, যোগ 1 ডিভাইডেড বাই কত 2, এই তম পদ ডট ডট দিয়ে দিলাম। 9-এর সাথে 1 যোগ করলে পারে কত হয় 10, ডিভাইডেড বাই 2 তম পদ। এখন এই 10কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 5, তাহলে 5তম পদ। এইখানে এসে আমরা 5টা পদ গুনবো, এই প্রথম থেকে গুনবো। তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা কোনটা, এই 24ই হবে হচ্ছে আমাদের মধ্যক। তাহলে এইখানে আর তম পদ লেখা যাবে না, আমরা এখানেই অ্যান্সার দিয়ে দিব যে এই 24ই হচ্ছে